নমস্কার, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 9-এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে দেখো কম্প্রিহেনশন সিন। প্রথমে তোমরা সিনটি ভালো করে পড়বে, তারপর আনসারগুলো করবে। ফার্স্ট কোশ্চেন আছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তিনটে কোশ্চেন আছে, প্রত্যেকটাই 2 মার্কস। ফার্স্ট কোশ্চেন, হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস? Answer, it has been raining for 7 years in Venus. Next question, what was the way of life in Venus? Answer, the days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Next question আছে দেখো, who set up a civilization in the raining world? Answer, the men and women from the earth set up a civilization in the raining world. Next question আছে activity 2, complete the sentences with information from the text. অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে কারেক্ট অর অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন নিয়ে প্যাসেজ থেকে বা টেক্সট থেকে। দ্য ডেইজ ওয়ার ফিল্ড, তারপরে ড্যাশ আছে দেখো, উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। এটা তোমরা এত দূর পর্যন্ত লিখতে পারো, শাওয়ার্স পর্যন্ত, উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। নেক্সট কোশ্চেন আছে দেখো, আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, আন্ডার পর ড্যাশ আছে, ওই শূন্যস্থানটা ব্ল্যাঙ্কের মধ্যে বসবে। দ্য রেন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। নেক্সট আছে সিয়েরটা দেখো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। আনসারটা হচ্ছে লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। লাস্ট কোশ্চেন, ডিয়ের কোশ্চেনটা আছে দেখো, দে সেট আপ এ ড্যাশ, দে সেট আপ আ সিভিলাইজেশন অন দ্য রেনিং প্ল্যানেট ভেনাস। নেক্সট কোশ্চেন আছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দেখো এশিয়ান গেমসের উপর দেওয়া আছে একটা আনসিন প্যাসেজ। এই আনসিনটাকে ভালো করে পড়বে, তারপর আনসারগুলো করার চেষ্টা করবে বা আনসারগুলো করবে। আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। 2022 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে হ্যাংঝো, HANGZHOU, অর্থাৎ হ্যাংঝো, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওয়ান। 2010 সালে ভারত কি জিতেছিল? 2010 সালে, আনসারটা একটু দেখে নেওয়া যাক। ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওয়ান, এই তো আনসারটা আমরা দেখতে পাচ্ছি 2010 দ্য ইন্ডিয়ান মেন ওয়ান আ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম। আনসারটা হবে তাহলে ব্রোঞ্জ, তাই তো কারেক্ট আনসার হবে ব্রোঞ্জ, অর্থাৎ এরটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আছে দেখো, ডি হ্যারিকা ওয়ান ড্যাশ, ডি হ্যারিকা ওয়ান ব্রোঞ্জ মেডাল, অর্থাৎ ডি এর অপশানটা হচ্ছে কারেক্ট অপশান, ব্রোঞ্জ মেডাল। নেক্সট আছে দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ ড্যাশ। আনসারটা হবে ডিভি সুন্দর, ডিভি সুন্দর। নেক্সট কোশ্চেন আছে দেখো, অ্যাক্টিভিটি 4, স্টেট whether the following sentences are true or false, provide supporting statement for your answer। অর্থাৎ এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে, যার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন আছে দেখো, ফার্স্ট, চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস। চেস সবসময় একটা এশিয়ান গেমসের অংশ ছিল, অর্থাৎ চেস এশিয়ান গেমসের মধ্যে চেস এই দাবা খেলাটা সবসময় থাকতো। তাহলে এটা কারেক্ট আনসার কি, এটা কি হবে, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, দ্য এশিয়ান গেমস অফ 2020 ইন হ্যাংজো উইল সি দ্য রিটার্ন অফ দ্য
game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. তাহলে এখানে রিইনস্টেট আর হচ্ছে রিটার্ন অফ দ্য গেমস অফ চেস্ট, এটা ইন্ডিকেট করছে যে চেসটা এশিয়ান গেমসের কিন্তু একটা পার্ট ছিল, পার্ট অ্যান্ড পার্সেল। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো, চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংজু। এখানে দেখো যেটা দেওয়া আছে, চেস দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা কিন্তু ট্রু হবে, ফলস ভুল বললাম, এটা ট্রু হবে, কারণ এখানে সাপোর্টিং স্টেটমেন্টে যেটা দেওয়া আছে 2006 সালে কিন্তু দোহাতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাও একটু দেখে নেওয়া যাক। দেখো 2006 সালে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। যাই হোক, এটা আনসারটা ট্রু হবে, কারণ দোহাতেই অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে। তাহলে এটা কারেক্ট, এটা ট্রু হবে, এটা কিন্তু ট্রু হবে। ঠিক আছে, এটা ট্রু হবে, বিএডটা কিন্তু ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংজু। নেক্সট আছে দেখো, সিয়েটটা, বিশ্বনাথ আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা ফলস হবে। ঠিক আছে, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, বিশ্বনাথ আনন্দ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, এখানে তোকে হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। ঠিক আছে, এটা তাহলে ট্রু হবে, এটা ফলস হবে। নেক্সট আছে দেখো, অ্যাক্টিভিটি 5, এরপর আছে গ্রামার পোর্শন। আই উইশ টু বি কোয়াইট চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, আনসারটা হবে আই উইশ দ্যাট ইউ উড বি কোয়াইট। আই উইশ দ্যাট ইউ উড বি কোয়াইট, এই দ্যাট ইউ উড বি কোয়াইট এটা নাউন ক্লজ, অর্থাৎ নাউন ক্লজের সাহায্যে এটাকে কমপ্লেক্স করা হলো। নেক্সট আছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, আনসারটা কী হবে, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। নেক্সট আছে আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, আমি জানি কে এটা বলেছিল, তার মানে আমি আই নো দ্য স্পিকার, আমি বক্তাকে জানি, বক্তাকে জানি মানে কে বলেছিল এটা, তাহলে হু সেড ইটের জায়গায় আমরা লিখলাম শুধুমাত্র দ্য স্পিকার। নেক্সট আছে দেখো, রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকেও কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তার আনসারটা কী হবে, হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। নেক্সট, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, changed into a simple sentence, being very sorry he left the place. being very sorry he left the place, তাই এটা হচ্ছে পার্টিসিপেলের সাহায্যে সিম্পল করা হলো। নেক্সট আছে দেখো 5-6টা, ওয়ার্ক হার্ড or you may fail, changed into a complex sentence, আনসারটা কি হবে, এটা ইফ হবে, ভুল হয়েছে, এটা ইফ দিয়ে হবে, ইফ ইউ, এটা ইফ দিয়ে স্টার্ট হবে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি ব্যর্থ হবে। এই ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা এটাকে কন্ডিশনাল ক্লজও বলা হয়। এবার আছে নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, এবারে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, টু বসবে, কোশ্চেন সেটে ভুল আছে, টুটা কিন্তু দেওয়া আছে ওখানে, যাই হোক আনসারটা টু হবে, টু স্কুল। দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, দ্য শপকিপার ডিলস ইন সুগার, ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা, দোকানদার চিনির ব্যবসা করে। বিসাইড ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, এখানে বিসাইডস বসবে, বিসাইডসটা মনে রাখবে ছাড়াও বা তাছাড়াও, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, ফ্রি ফ্রম হবে, ফ্রি ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয় থেকে মুক্ত। এবার আছে দেখো যে লাস্টে যেটা আছে অ্যাক্টিভিটি 7, এটা শুধুমাত্র
রাইটিং স্কিলের উপর আলোচনা করা হয়েছে। এখানে রাইটিং স্কিল ফার্স্ট প্যারাগ্রাফ আছে, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হবে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানোর গুরুত্ব। এটা প্যারাগ্রাফ। আরেকটা দেখো রাইটিং আছে, পয়েন্ট দেওয়া আছে, আরেকটা রাইটিং আছে, নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 8, ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট। এখানে হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে, অর্থাৎ এটা একটা ফর্মাল লেটার, যে তোমার পরিবার বা তোমার বাবাকে অন্য একটা ডিস্ট্রিক্ট, অন্য জেলাতে চলে যেতে হচ্ছে জব রিকোয়ারমেন্টের জন্য, অর্থাৎ চাকরি সূত্রে, হয়তো ট্রান্সফার বা অন্য কোনো কারণে চাকরির ক্ষেত্রে। এই কারণে হেডমাস্টারকে একটা বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে হবে। যাই হোক, রাইটিং পোর্শনটা এখানে কিন্তু দেওয়া নেই আনসারটা। যদি মনে হয় তোমাদের আর নিজেরা লিখতে না পারো বা তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আনসারটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। ধন্যবাদ।